কাঁচা আমের সিজনের প্রায় শেষ মুহূর্তে বানিয়ে নিলাম সারা বছরের জন্য এই আমের আচার, যেটা আমার ভীষণই পছন্দ। চলো তোমাদের সাথে শেয়ার করি। এগুলো হলো আমাদের বাড়ির গাছের আম, যেগুলো সবেমাত্র হলুদ হয়ে এসেছে, তবে পাকেনি। এগুলো দিয়েই বানাবো আজকের আচার। আমগুলো গোটা অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা খোসা ছাড়িয়ে কেটে নেব, আর কিছুটা খোসা সমেত কাটবো। দেখো এখানে কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো আমগুলো হলুদ হয়ে এসেছে, কিন্তু এটা পুরোপুরি শক্ত। এটা পাকতে পাকতে অনেক সময় লাগে। তো এবার এই আমগুলোতে পরিমাণ মতো হলুদ আমি মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে আমটা মাখিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার সকালের দিকে হলুদ মাখানো আমটা আমি সারা দিন ধরে রোদে রেখে দিয়েছি সন্ধেবেলা আচার বানানোর জন্য। এখানে তৈরি করে নিচ্ছি একটা মশলা। নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছুটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি এটা বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে আচারটাতে একটা তেতো ভাব চলে আসবে। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার হলুদ মাখানো আমটা দিয়ে দেব ওই সর্ষের তেলের মধ্যে। আমটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব, আর আমটা খানিকটা ভাজা ভাজা করে নেব। এভাবে করলে আমের ভেতরের যে জলীয় অংশটা থাকে সেটা পুরোপুরি শুকিয়ে যায়, আর আচার ভালো থাকে দীর্ঘদিন। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অনেকটা পরিমাণে চিনি। আমি এখানে আম নিয়েছিলাম প্রায় 750, আর তার ভেতরে চিনি দিয়েছি 500 গ্রাম। আমার এই ধরনের মিষ্টিটাই পছন্দ। এবার আমের সাথে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা কারা কারা আমের আচার খেতে পছন্দ করো অবশ্যই জানিও। অন্য সময় আমি টক ঝাল মিষ্টি আমের আচারটা বানাই, তবে এবার আমি মিষ্টি আচারটাই বানালাম। কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিগুলো গলতে শুরু করেছে, আর আচারটাতে খুব সুন্দর একটা রং ধরে আসছে। এই সময় আমি মিশিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এবার সমস্ত মশলাটা আচারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব। আমগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু আমটা হলুদ হয়ে এসেছিল। খুব তাড়াতাড়ি আমগুলো চিনির শিরার মধ্যে সেদ্ধ হয়ে গেছিল। তারপরে আমি ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমের আচারটা ঠান্ডা করে ভিনেগার মিশিয়ে কাচের বোতলে রেখে দিলাম।